আমি একটা জিনিস বুঝতে পারছি না, পার্টি কি সমাজকে নিয়ন্ত্রণ করছে, নাকি সমাজে যারা ধড়িবাজ, যারা অকৃতজ্ঞ, যারা মুখোশ পরে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তারা সমাজকে নিয়ন্ত্রণ করছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চারিদিকে কেবল সন্ত্রাসের দাবানল জ্বলছে। কতদিন সহ্য করবে সাধারণ মানুষ এইগুলো? কতদিন সহ্য করবে এই সন্ত্রাসের দাবানল? আর কতদিনই বা চলবে সন্ত্রাসের এই পরিক্রমা? খেটে খাওয়া সাধারণ মানুষগুলোর চাহিদাটা কি এতটাই বেশি যে সেটা মেটাতে মন্ত্রী মহলের মানুষগুলোর পায়ের ঘাম মাথায় চলে আসছে বা মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে? ন্যায় বিচার কি ন্যায্য সমাজ তৈরি করতে সক্ষম নাকি অক্ষম? নাকি ন্যায় বিচার সাধারণ মানুষের জন্যই নয়? হয়তো নয়। আর নয় বলেই সাধারণ মানুষদের কাছে অন্যায় করতে আজ ওদের মতো মানুষদের কোনো ভয় নেই। তারা এটা একদমই ভাবে না যে দিনের পর দিন ধরে যে অন্যায়গুলো হচ্ছে তার বিচার হতে পারে ভয়ঙ্কর। হয়তো তাদের মধ্যে এই ভয় ভাবটা নেই বলেই দিনের পর দিন তারা অন্যায় কাজগুলো করে যাচ্ছে। আপনি ধরুন না, যে মানুষটার মধ্যে ভয় নেই, কাউকে ভয় পায় না, সে মানুষটা কখনো ভালো কাজ করতে পারে? সে মানুষটা তো সবসময় অন্যায় কাজই করবে, তাই না? কারণ তার মধ্যে যে কোনো ভয় নেই যে ওই কাজটা আমাকে করলে যে তার ফল খুব খারাপ হতে পারে, এই ভয় ভাবটা যার মধ্যে নেই, সে কি করে ভালো পথে আসবে বা ভালো দিকটা কি করে বুঝবে বলুন তো? সে তো কেবল নিজের স্বার্থটুকু বুঝছে, কিন্তু একবারও এটা ভাবছে না যে সাময়িক কিছু সময়ের জন্য যে আনন্দ, যে সুখ, যে টাকা পয়সা, যে ক্ষতি, অন্যের ক্ষতি করে যে সুখটা পাওয়া যাচ্ছে সেটা চিরস্থায়ী কখনো হতে পারে না। এজন্যই তারা অন্যায় করছে, অন্যায় করে যাবে। 1000 বার, 100 বার, 100 কোটি বার হয়তো তারা অন্যায় করে যাবে। আর করতে করতে তাদের যখন পাপের খরাটা পূর্ণ হবে তখন হয়তো রিয়েলাইজটা হবে, তার আগে হয়তো হবে। আসলে একটু লক্ষ্য করলেই দেখা যায় সমাজে প্রধানত তিন রকমের শ্রেণী বা মানসিকতার মানুষদের দেখতে পাওয়া যায়। প্রথমত কেউ কেউ রয়েছে যারা খাটনি করে উপার্জন করে জীবনযাত্রা চালাতে চায়। আবার তাদের মধ্যেও কেউ কেউ এমন রয়েছে যারা শুধুমাত্র চায় যে ব্যক্তিটি উপার্জন করেছে কষ্ট করে, যে ব্যক্তিটি অনেকটা উপার্জন করে জীবনে অনেকটা কিছু সঞ্চয় করেছে, তার কাছ থেকে কি করে ভাগ বসিয়ে নিজের জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেওয়া যায়। আবার তাদের মধ্যেও আরেক দল রয়েছে যারা হচ্ছে কোনো দলেই পড়ে না, মানে তাদের যা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, থাকলেও ভালো গেলেও ভালো, মানে জীবনে চলার পথে তাদের কোনো এইম নেই। কিন্তু এই সাধারণ মানুষরা পড়ছে সেই প্রথম পর্যায়ের মানুষদের মতো, যে মানুষেরা কষ্ট করে খাটনি করে উপার্জন করে জীবন চালাতে চায়। কি হচ্ছে বলুন তো? এই খাটনি করে কষ্ট করে জীবন যাপন করে কি হচ্ছে? আখেরে তো কিছু হচ্ছে না। দিনের পর দিন পশ্চিমবঙ্গ তথা হয়তো আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা হচ্ছে যেখানে যেসব বাড়ির মানুষেরা বা যেসব সাধারণ মানুষেরা কষ্ট করছে যে একটা ভালো ভবিষ্যতের জন্য, একটা ভালো চাকরির জন্য কষ্ট করে যাচ্ছে, কিন্তু তারা যখন সেসব জিনিস চাইতে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে, অন্য ব্যবসার পথ দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। কিন্তু এটা কেন হচ্ছে? মানুষ কেন তার ইচ্ছের বিরুদ্ধে শুধুমাত্র আপনার কথায় আপনার মতো করে আপনার দেখানোর পথ ধরে এগোবে বলুন তো? একটা মানুষ যদি চায় সে গ্র্যাজুয়েট হওয়ার পর অন্য কোনো একটা লাইন নিতে চায়, তো আপনি কি তার উপরে চাপিয়ে দিতে পারবেন যে না আপনি ওটা নয়, আপনি এটাতে কনসেন্ট্রেট করুন? এটা কি কখনো হতে পারে? যে মানুষটা চাইবে, যে সাধারণ মানুষটা চাইছে যে আমি একটা পর্যায়ে পড়াশোনার পর আমি এই লাইনে এগোবো বা এইটা নিয়ে আমি আমার জীবনযাত্রাটা চালাতে পারবো বা এটা আমার জন্য সুবিধাজনক হবে, হয়তো সেই জায়গাগুলো রয়েছেও সমাজের কাছে, সেই জায়গাটা রয়েছে, বড় বড় মন্ত্রী মহলের কাছেও হয়তো সেই জায়গাটা করে দেওয়ার মতন পরিস্থিতিও রয়েছে, কিন্তু করে দেওয়া হচ্ছে না। তার বিনিময়ে চাওয়া হচ্ছে লক্ষাধিক টাকা, বাড়ির দলিল, বা মেয়েদেরকে তো ব্যবসা করে নিয়েছেই, এইসব জিনিস চাওয়া হচ্ছে। কিন্তু কেন চাওয়া হচ্ছে এসব? তাহলে কি শিক্ষার কোনো দাম নেই? শিক্ষার যদি দাম নাই থাকে তাহলে শিক্ষাটাকে তুলে দেওয়া হোক। মিছিমিছি এরকম ছেলে খেলা করে শিক্ষাটাকে রেখে তো কোনো লাভ হচ্ছে না, না? আখেরে তো সাধারণ মানুষগুলোই মরছে। সেই বাবাটা মরছে যে ভেবেছিল তার মেয়ের জন্য টাকা রেখে দেবে বিয়ের, কিন্তু সে টাকাও হয়তো সে রাখতে পারছে না, কারণ ওই মেয়েরই হয়তো কোনো এক দাদা চাকরির জন্য তার বাবার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আর সে তো নেবেই, কারণ দেখুন না, কোনো বাড়ির ছেলেমেয়েরা যদি
চাকরির পরীক্ষা দিতে দিতে একটা সময় ফেড আপ হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। তো তখন সে সময় যদি কেউ বলে যে আমাকে এতগুলো টাকা দিন বা এই জিনিস দিন, তার বিনিময়ে আমি আপনাকে একটা ভালো সরকারি চাকরি দেব, তো আমার মনে হয় সে ব্যক্তিটি ডেফিনেটলি সেদিকেই এগোবে। হয়তো সেও এগিয়েছিল বা তারাও এগিয়েছিল, কিন্তু তার কারণে কি হচ্ছে, হয়তো সেই সব মানুষেরা টাকার বিনিময়ে তাকে চাকরিটা দিচ্ছে, কিন্তু একটা সময়ের পর যখন সেটা সবার সামনে চলে আসে দুর্নীতি নামক নাম নিয়ে, সেই চাকরিটা কিন্তু তারা থাকছে না। উপরন্তু তার বাবার বা তার জমানো টাকা পয়সাও চলে যাচ্ছে, তার বোনেরও হয়তো ঠিকঠাক বিয়ে দেওয়া হচ্ছে না, নিজের জীবনটাও হয়তো ঠিকঠাক চালাতে পারবে না, চাকরিটাও ধরে রাখতে পারলো না, আলটিমেটলি নেট ফল 0 হয়ে গেল। তো আর কতদিন চলবে এইগুলো? আমি কোনো পার্টি করি না, আমি কোনো পলিটিক্সও করি না, আমার এসব বিষয় ভালোও লাগে না, কিন্তু দিনের পর দিন যেটা দেখা যাচ্ছে যে লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ হয়ে যাচ্ছে। কই কেউ রাম তো হতে পারছে না, কেউ না কেউ এটা না ওটা সেটা করেই যাচ্ছে। আপনাদের ফেসিলিটি তো কম নেই, ফেসিলিটি তো প্রচুর রয়েছে, সাধারণ মানুষের হয়তো সেরকম কিছুই নেই। মাস গেলে 500 টাকা, 25 বছর পর 500 টাকা, একটা বয়সের পর একটা ভাতা, বয়সের পর একটা ভাতা দিচ্ছে, সেটা দরকার, সেটা ভালো জিনিস, সেটা খুবই ভালো জিনিস। কারণ এমন বহু মানুষদের দেখতে পাওয়া যায় সরি, যারা হয়তো নিজেরা খুবই বড় লোক, নিজেদের জীবনটা স্বাচ্ছন্দ্যে চালাচ্ছে, কিন্তু বয়স্ক বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে বা হসপিটালে বা দেখা যাচ্ছে রেল স্টেশনে, এরকম বিভিন্ন জায়গায়। তো তাদের ক্ষেত্রে ওই একটু টাকাটাও যে আসছে সেটা তাদের জন্য খুবই ভালো। কিন্তু আর বাদ বাকি মানুষ, মানে এই বিশেষ করে যে লক্ষ্মী ভান্ডার, 25 বছর পর যে লক্ষ্মী ভান্ডারটা দেওয়া হচ্ছে, তো এই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না, জলও তো গরম হয় না, সেটা তো যিনি দিচ্ছেন তিনিও খুব ভালো করে জানেন। কিন্তু তার বদলে একটা চাকরি দেওয়ার পরিকল্পনা কেন হচ্ছে না? এত মানুষ বিক্ষোভ করছে, এত মানুষ চোখের জল পড়ছে, তবু কি তাদের মানে একটুও মানে বিবেকে আটকাচ্ছে না যে দিনের পর দিন আমি যে রাজ্যে বাস করছি, আমি যে রাজ্যের এত বড় মন্ত্রী, তো সেই রাজ্যে এরকম দিনের পর দিন হয়ে যাচ্ছে, এটা কি তার একটু নজরে আসছে না? একটু তো নজরে আসা দরকার আমার মনে হয়। কারণ দিনের পর দিন এই মানুষগুলো যদি চোখের জল ফেলতে থাকে, তো সেই চোখের জলের দামটাও কিন্তু তাকেই দিতে হবে। শুধু সরকারি ক্ষেত্রে যে এরকম হচ্ছে তা তো নয়, বেসরকারি ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন কনসালটেন্সি যে অফিসগুলো রয়েছে বা এই কনসালটেন্সি অফিসগুলোতে যেসব কর্মীরা চাকরি করছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ খুলছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, মানে আরো যা যা রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপ যেগুলো বেশি ব্যবহৃত হয়, তো সেই সব মানে অ্যাপে গ্রুপ বানানো হচ্ছে। জানি না নাম্বার কিভাবে যোগ হচ্ছে, নাম্বার যোগ না হলেও এমন এমন প্রতিবেদন বার করছে যার মাধ্যমে মানুষ, এখন যেহেতু চাকরির ঘাইটা এতটাই বেশি যে যে কেউ সেখানে নাম্বার দিয়ে দিচ্ছে বা ওই গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে, তো সেখানে যে চাকরিগুলো দেওয়া হচ্ছে সেখানে বহুমূল্যে টাকা চাওয়া হচ্ছে। হ্যাঁ, এমন কনসালটেন্সি অফিস রয়েছে যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু টাকার বিনিময়ে চাকরি দিলেও যে ব্যক্তিটি টাকা দিতে পারছে না, কিন্তু যার যোগ্যতা রয়েছে, আমার মনে হয় না তাকে আগে সুযোগটা দেওয়া দরকার। কারণ যার যোগ্যতা নেই সে যখন কাজটা পাচ্ছে, সে তো যোগ্যতা সম্পন্ন মানুষটার থেকে মনে হয় না খুব ভালো কাজ করবে। আমার মনে হয় এই দিকটা লক্ষ্য রাখাটা উচিত, কিন্তু এসব দিকে লক্ষ্য রাখা হচ্ছে না। তো এর জন্য কি হচ্ছে, দিনের পর দিন টাকার ছয়নায় হচ্ছে, মানুষ যেখান থেকে পারছে টাকা জোগাড় করে সেই কাজে ঢুকছে, কিন্তু কেউ কেউ কাজ পাচ্ছে, কাজ করছে, আর কেউ কেউ টাকাও দিচ্ছে, কাজও পাচ্ছে না। তো সেক্ষেত্রে পুলিশের কাছে আবেদন করলে পুলিশরা কেবল বলছে আপনারা দেখে শুনে কেন কাজ করেন না, দায় সারা কথা। তারা কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছে না, বা দিনের পর দিন যে এরকম স্ক্যাম হয়ে যাচ্ছে এটাকে কিন্তু খতিয়ে দেখছে না। তো আমার মনে হয় পুলিশের এটা খুব বড় দায়িত্ব বলে, এই সমাজে পুলিশেরও যেহেতু একটা সবথেকে বড় ভূমিকা থাকে, সেহেতু পুলিশদের এই বিষয়টা মাথায় রাখা খুবই বাঞ্ছনীয়। রাস্তাঘাটে বেরোলে পুলিশ কেবল কি করবে, কে হেলমেট পরেনি, কে রং রুটে যাচ্ছে, বা কে বাইকে কতজন তুললো, এইসব নিয়ে হাজার হাজার টাকা ঘুষ চেয়ে নিচ্ছে, জেলে ভরে দেওয়ার হুমকি দিচ্ছে, আজে বাজে কথা হচ্ছে। হ্যাঁ, এগুলো ম্যান্ডেটারি,
আজকে আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, আপনার সুরক্ষা দেখার দায়িত্ব সরকারের, পুলিশ দেখছে, এটা খুবই ভালো কথা, এটা ট্রাফিক পুলিশ খুব ভালো কাজ করছে। কিন্তু এইগুলো যখন এতটা খতিয়ে দেখছে, তারা কমিশন পাচ্ছে যেখানে কমিশন পাওয়ার নেই সেই জায়গাটাও দেখুক। কারণ পুলিশ যে শুধু কমিশনের উপর ভিত্তি করে কাজ করবে এমনটাও তো নয়। এটা কেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন না আমি জানি না। আর যদি দেখেও থাকেন তবে তাহলে দিনের পর দিন একই ঘটনা কেন ঘটছে? আমি এটা বলছি না যে এটা শুধু টিএমসি করছে বলে, এটা হয়তো বিভিন্ন দলের মধ্যেই রয়েছে, আর রয়েছে কারণ এটা 34 বছর আগেও ছিল, এখনো চলছে এই জিনিসগুলো। ওই যে বললাম, লঙ্কায় যে আসছে সেই রাবণ হয়ে যাচ্ছে, আলাদা করে রাম হওয়ার মনোভাব নিয়ে কেউ আসছে না। তো সেক্ষেত্রে আমি বলবো দিদি যে আপনি এই বিষয়টা একটু খতিয়ে দেখুন, বা দিনের পর দিন যাদের সাথে এরকম অন্যায় হচ্ছে আপনি অন্যায়কারীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। শুধুমাত্র যখন খুব বড় উত্তেজনা তৈরি হবে তখনই তাদের বিরুদ্ধে আপনি লড়বেন, এমন বিষয়টা যেন না হয়। ইদানিং সন্দেশখালী নিয়ে যে চাঞ্চল্যকর পরিস্থিতিটা উঠে এসেছে আমাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটা দেখলেই বোঝা যায় যে চোর পালালে বুদ্ধি কিভাবে আসে। কারণ আপনি দেখুন, দিনের পর দিন সন্দেশখালীতে এত লোকে মানে অত্যাচার হয়েছে। অত্যাচার বলতে এই যে জমি কেড়ে নিয়েছে, জায়গা জমি নিয়ে নিয়েছে, দেব দেব করে দেয়নি, বা বিভিন্ন অশান্তি, ইভেন মেয়েদেরকে, মহিলাদেরকে, যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে ঘরের মেয়ে বউদের কোনো নিরাপত্তা থাকে না, সেই সব এলাকাবাসীরা যে একদমই শান্তিতে থাকে না সেটা তো বোঝাই যাচ্ছে। এটা তো সন্দেশখালী, এরকম সন্দেশখালীর মতো আরো অনেক সন্দেশখালী হয়তো আছে যেখানে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কিন্তু আমরা কেউ জানি না, হয়তো তার কাছে খবর যাচ্ছে কি যাচ্ছে না তাও জানি না। তবে এরকম একটা গ্রামে এরকম ঘটনা যখন দিনের পর দিন ঘটেছে, আমার মনে হয় না অজানা বলে কিছু। ইভেন যে বা যারা করেছে তারাও যে এই টিএমসি পার্টির মধ্যেই পড়ে সেটাও তো জানা গেল। তবু এত কিছু হয়ে যাওয়ার পরেও তাদের কেন টনিক নড়েনি? যখন সেই জায়গার মানুষেরা আন্দোলন করতে চাইলো তখন তারা কি করলো, যে তারা যে জায়গা জমি হারিয়েছিল সেই জমি জায়গা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। এটা আগে কেন করা হলো না? যেহেতু টিএমসির বিরুদ্ধে আন্দোলন করা হবে সেজন্যই। তাহলে এগুলো কেন হচ্ছে? দিনের পর দিন তাদের কষ্টের জিনিস তারা পাচ্ছে না। তারা তো কারোর কাছ থেকে চেয়ে নেয়নি বা হাতিয়ে নেয়নি, নিজেদের জিনিস সেটাও পাবে না। দিদি, আমিও সেই সব সাধারণ মানুষের মধ্যে একজন, আর আপনার কাছে আমার এটাই আর্জি আছে যে অন্যায়কারীর অন্যায়ের সাজা হোক। 500 টাকার বিনিময়ে 5টা চাকরি হোক। দুর্নীতির পরিবর্তে সুপরিবর্তন আসুক। যেখানে মেয়েদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না সেখানে মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক। নিরাপত্তা দেওয়ার পরেও যদি কোনো অন্যায় হয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হোক, যেন অন্যায়কারী অন্যায় করতে গেলে দুবার ভাবে। আমি কোনো পার্টি করি না, না সিপিএম, না টিএমসি, না বিজেপি, না কোনো আদার্স, আমি কিছুই করি না, কিন্তু আমি শুধু চাই এই জিনিসগুলো বা এই যে ঘটনার সম্মুখীন সাধারণ মানুষগুলো হচ্ছে সেটা যেন বারবার আর না হতে হয়। এত মানুষের চোখের জল, এত মানুষের কান্না যেন তার কাছে অভিশাপ হয়ে না দাঁড়ায়। বিশেষ কিছু বলার নেই, আমার শুধু বলার ছিল এটুকুই যে সাধারণ মানুষের যেন ভালো হয়, সাধারণ মানুষের যেন সুবিচার হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, সতর্কে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে মতামতটা জানিয়ে দেবেন। চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।